তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, কত সফট আর কত ভুরভুরে হয়েছে ভেতরটা। দেখো, ঘরে পড়ে থাকা ব্রেড দিয়ে তৈরি করেছি এই রেসিপিটা। অনেক সময় কি হয়, 1 পিস 2 পিস ব্রেড বেঁচে যায় আর সেটার কোনো ব্যবহার হয় না, নষ্ট হয়। সেই 2 পিস ব্রেড আর অল্প একটু সুজি দিয়ে তৈরি করা এই নাস্তা। চলো দেখা যাক কীভাবে বানিয়েছি। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নেব, তারপর এতে 1/2 কাপ দই দিয়ে এটাকে মিক্স করে রেখে দেব। আর এতে অল্প একটু জলও দেব, কারণ সুজিটা ভিজে ফুলে যাবে, তাই সুজিটা ফোলার জন্য বেশ খানিকটা জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার বানিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এটা এখন থাক। তারপর দেখো, এই যে পড়ে থাকা ব্রেড 2 পিস, এই ব্রেডগুলোকে আগে ছোট ছোট টুকরো করে নেব, নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেবো, নিয়ে এটার পাউডার বানিয়ে নেব। এই যে দেখো, মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, তাহলেই হয়ে গেছে। এবার এটা সুজির সঙ্গে মিক্স করে দেব। আর এর মধ্যে আমি আরও অনেক কিছু দেব। দেখো, এটা ক্যাপসিকাম, এটা গাজর, একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি, ধনেপাতা, পরিমাণ মতো লবণ, একটু চাট মশলা, একটু চিলি ফ্লেক্স, আর দেব অল্প একটু জিরে গুঁড়ো। তারপর এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। দাঁড়াও, এই ব্রেডে পুরো জলটা টেনে নিয়েছে মনে হচ্ছে, তার জন্য আরও একটু জল দিয়ে নেব। এইভাবে মাখাতে মাখাতে নিজেই বুঝতে পারবে ঠিক কতটা পরিমাণ জল লাগবে। অল্প অল্প করে জল দেব। এই যে দেখো, কনসিস্টেন্সিটা এই রকম হবে, খুব পাতলা করব না। এবারে দেখো, একটা ছোট বাটি নিয়েছি, নিয়ে অল্প একটু মিশ্রণ আমি এর মধ্যে তুলে নেব। ঠিক যতটা পরিমাণ আমি দেব প্রথমবারে, ততটা পরিমাণে পুরোটাতে একসঙ্গে আমি এই বেকিং পাউডারটা মিক্স করব না। যতটুকু বানাবো অতটুকুতে দেখো 1/2 টিস্পুন বেকিং পাউডার মিক্স করলাম। তারপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে খুব সামান্য একটু তেল দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে অল্প একটু সাদা তিল দেওয়ার পর এবার এই মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, খুব সিম আঁচে রাখবো। আর এটা হতে হতে আমি আরও একটার জন্য তৈরি করে নেব। অল্প একটু ব্যাটার তুলে নেব, তারপর এর মধ্যে 1/2 টিস্পুন বেকিং পাউডার মিক্স করব। ওটা এখনও মিক্স করিনি, দিয়ে রাখলাম। ততক্ষণে এটা হয়ে গেছে। দেখো, এটাকে অল্প একটু তেল দিয়ে উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে। এই যে উল্টে দেওয়ার পর আবারও এটা একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ভেতরটা খুব সুন্দর হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে দেখো, হয়ে গেছে। এটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, এরকম কালার হবে যখন, তখন এটা তুলে রেখে দেব। তারপর আবারও কড়াইয়ে খুব সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে একটুখানি সাদা তিল দিয়ে আবারও এই ব্যাটারটা মিক্স করে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এটা খেয়াল করবে, কড়াইয়ে দেওয়ার জাস্ট আগেই কিন্তু বেকিং পাউডারটা মিক্স করবে। আর মিক্স করার পরে খুব বেশি ফাটার দরকার নেই, জাস্ট একটু মিক্স করেই ওটা দিয়ে দিতে হবে। দেখো, ওইটা হতে হতে আমি আবারও একটুখানি ব্যাটার তুলে নিয়ে এর মধ্যে আবারও একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম।
এই স্ন্যাক্সটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, একবার উল্টে দিয়ে 2 মিনিট অপেক্ষা করলেই হয়ে যায়। এই যে দেখো কেমন সুন্দর ঝটপট হয়ে যাচ্ছে। খুব কম উপকরণ, কম সময়, কিন্তু স্বাদ একদম দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম আরও সহজ ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।